সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম মামা বাড়ি। আসলে সেদিন ছিল মায়ের বিসর্জন। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে উঠে দেখি মায়ের বরণ শুরু হয়ে গেছে। প্রথমে বড় মাসি বরণ করে নিল, তারপর সেজো মামি। এরপর সবার বরণ শেষে সবাই একটু সিঁদুর খেলছিল। তারপর মাকে সবাই মিলে গাড়িতে তুলে নিয়েছে। আমার আজ বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওদেরকে দেখে আমার একটু মন খারাপ করছিল। তাই আমি মাকে বললাম, তোমরা আজ থেকে যাও, তাহলে আমিও ওদের সাথে একটু যেতে পারবো। কিন্তু মা বলল, বাবার কালকে কাজ আছে, আজ আমাদের যেতেই হবে, তুই না হয় থেকে যা, কাল চলে যা। আমিও মহা আনন্দে গাড়িতে উঠে পড়লাম। আমরা কিছুজন গাড়িতে যাচ্ছিলাম আর কিছুজন বাইকে। আসলে অনেকজন হয়ে গিয়েছিল, এই গাড়িতে জায়গা হচ্ছিল না। এরপর আমরা সবাই মিলে সেলফি তুলে নিলাম। তারপর গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় আসল যুদ্ধ। আসলে রাস্তা খারাপ হওয়ায় একজন আরেকজনের গায়ের উপরে পড়ে যাচ্ছিল, সেই নিয়ে তো খুব হাসাহাসি হচ্ছিল। এরপরে আমরা হাইরোডে উঠে যাওয়ার পর কোনো অসুবিধাই হয়নি। আসলে কল্যাণী হাইরোড এখন খুব সুন্দর করে দিয়েছে। আর যেতে যেতে আকাশটা একটু দেখছিলাম, আকাশের মেঘ দেখে মনে হচ্ছিল বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আর হয়নি। অবশেষে আমরা এসে পৌঁছালাম শ্যামনগর ঘাটে। এরপরেই দিদিরা সবাই মিলে ঢাকের তালে নাচ করছিল। হ্যাঁ, আমাকেও নাচ করতে ডেকেছিল, কিন্তু আমি ভিডিও করছিলাম বলে যাইনি। আর এমনিতেও আমার একটু লজ্জা করে সবার সামনে নাচতে। আর এই দেখো, ওরা বলছে আয়, আর কতক্ষণ ভিডিও করবি। আমি তো বলছি, না বাবা, তোমরা নাচো, আমি বাবা নাচবো না। তারপর সবাই মিলে মাকে নামালো, আর নামিয়ে বটগাছের নিচে রাখা হয়েছিল, কারণ নাকি বিপত্তারিণী মাকে জলে ভাসান দিতে নেই, তাই মাকে গাছের নিচেই রাখা হয়েছিল। তারপর সবাই মিলে চলে গেলাম মায়ের ঘট বিসর্জন। এরপরে একে একে ঘটগুলো বিসর্জন দেওয়া হলো, আর তার সাথে পুজোর ফুল আর যা যা জিনিস ছিল সেগুলো জলে দেওয়া হলো। এরপর সবাই একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।